এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে যে চিত্রটা দেখাচ্ছি, মেদিনীপুরে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পরাজয়ের পরে কিন্তু কর্মীদের পাশে এসে দাঁড়ালেন বিজেপি প্রার্থী। আর এই মুহূর্তে সরাসরি সেই চিত্র খবর 10 এর ক্যামেরা পার্সন আপনাদেরকে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী পরাজয়ের পরেই কিন্তু কর্মীরা হজ ছাড়া রয়েছে, তাদের কাছে এলেন। কি বলছেন তা একবার সরাসরি খবর 10 এর ক্যামেরা পার্সন কি তুলে ধরলো তা একবার দেখে নিন। এক পয়সা দেবে না, একদম কোনো, আমি প্রত্যেকটা কার্যকর্তাকে বলে যাচ্ছি, কেউ কোনো জরিমানা দেবে না। আমরা কোনো মাথা বিক্রি করে দিইনি, ঠিক আছে না? আমরা পরাজিত হতে পারি, হয়েছি, আমরা কোনো মাথা বিক্রি করে দিইনি, নাই সিদ্ধারাটা বিক্রি করেছি। তাই একটা পয়সার জরিমানা আমরা কেউ দেবো না। মমতা ব্যানার্জিকে এখনো বলে রাখছি, আপনি আপনার সংগঠন আর আপনার কর্মীদের সতর্ক করে দিন। আগেও বলেছি সতর্ক হয়ে যান, এখনো সতর্ক করছি। আমরা মাথা বিক্রি করে দিইনি যে আমার কর্মীদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে ঢোকানোর জন্য আমাকে জরিমানা দিতে হবে, ঠিক আছে না? আর আজকেও অনারেবল জাস্টিস হাইকোর্টে সেখানেও রায় হয়েছে যে পুলিশকে এফআইআর যদি পুলিশ না নেয়, ডিজিকে ডাইরেক্টলি মেল করা হবে। তিনি বাধ্য আমাদের মেল নিতে। সুতরাং আমি মেল আইডিও আপনাদের দিয়ে যাব। যদি পুলিশ মেল না নেয়, কমপ্লেন না নেয়, আমরা ডাইরেক্ট ডিজিকে আমরা মেল করব এবং উনি বাধ্য নিতে। এবং যদি দেখা যায় যে পুলিশ সুরক্ষা দিতে পারছে না, তাহলে সেন্ট্রাল ফোর্স রয়ে যাবে পশ্চিমবঙ্গে, এটাও বলে গেছে অনারেবল জাস্টিস। পশ্চিমবঙ্গে যদি পুলিশ, মমতা ব্যানার্জির পুলিশ যদি আইন শৃঙ্খলার মানুষের সুরক্ষা না দিতে পারে, বিরোধীদের সুরক্ষা যদি না দিতে পারেন, বিরোধীদের সমর্থকদের যদি সুরক্ষা না দিতে পারেন, তাহলে নেক্সট 5 বছর সেন্ট্রাল ফোর্স থাকবে পশ্চিমবঙ্গে, এটিও বলা হয়েছে। সুতরাং কেউ আমরা জরিমানা দেব না, ঠিক আছে না? লড়াই করেছি, চোখে চোখ রেখে লড়াই করেছি, চুরি করিনি, তৃণমূলের মতো চুরি করিনি, চোখে চোখ রেখে লড়াই করেছি। আর লড়াই হবে, আগামী 26-এর জন্য লড়াই হবে। আর প্রত্যেকটা আমরা নেক্সট 7টা বিধানসভায় আমরা জিতে দেখাবো। ক্ষুদিরাম বোস দেশের জন্য জীবন দিয়েছে, বাংলার জন্য জীবন দিয়েছে। আমরা তাদের সেই মাটিতে লড়াই করতে পেরে আমি ধন্য। এবং আমি অন্তত আমার বাংলাকে ওই ভাতা আর দোলের রাজনীতিতে আমরা পরিণত করেছি যেভাবে, আমি সেইভাবে দেখতে চাই না। আমি চাই আমার ছেলেমেয়েরা, আমার সন্তানরা, আমার আগামী জেনারেশন, আমার পশ্চিমবঙ্গের মানুষ মাথা উঁচু করে রাইট একটা জেনারেশন, তারা চাকরি পাবে, তারা এগোবে, পুরো রাজ্যটা এগোবে। কিন্তু আমরা তো দেখছি পিছিয়ে চলেছি। আজকে বাংলার মানুষ, বাংলার মায়েরা কিন্তু শুধুই মাতা নিয়েই খুশি থাকবে। দেখবো আগামী 5 বছর। আপনি কি থাকছেন? আপনি কি মেদিনীপুরে থাকছেন? তাহলে আমি মেদিনীপুরে এখন নেক্সট 2 মাস থাকবো। আমি আমার কার্যকর্তাদের পাশে রয়েছি। আমি বলেছি আপনাদের 2021-এও আসানসোল দক্ষিণের মানুষকে ছাড়িনি, আর 2024-ও মেদিনীপুরের মানুষকে ছাড়বো না। প্রত্যেকটা কার্যকর্তার পাশে আছি। 24 ঘন্টা আমার ফোন খোলা, 24 ঘন্টা আমি ফোন অ্যাটেন্ড করছি। সুতরাং আমার কার্যকর্তাদের কাছে আমার অনুরোধ, দিদিভাইয়ের নাম্বার সবার কাছে আছে, দিদিভাইকে ফোন করবে, জানাবে। সবসময় কখনো মনে করবে না যে তোমরা অনেকে এসে কাঁদছে যে দিদি আমরা অভিভাবকহীন হয়ে গেল। আমি বলবো কাঁদার জায়গা নেই, কারণ লড়াই কিন্তু এখন বড় লড়াই সামনে। 26-এ মোদী সরকার, বিজেপি সরকার, সুশাসনের সরকার আনতেই হবে পশ্চিমবঙ্গকে। কারণ পশ্চিমবঙ্গকে এই মমতা ব্যানার্জি আর এই দুর্নীতিগ্রস্ত পার্টি টিএমসির হাত থেকে বাঁচাতে হবে। বন্ধু জুনের প্রতি বার্তা দেবেন, জয়ী জুন। অনেক শুভেচ্ছা জানাই এবং কাউন্টিং রুম থেকে বেরিয়ে এসেও একটা কথাই বলেছিলাম শুভেচ্ছা দেওয়ার সাথে সাথে, যে 2021-এ যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে
এবং আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিলেন, প্রতিবাদ করেননি, অ্যাকশন নেননি। আমার তাকে বলা দরকার ছিল যে এই আমার মেদিনীপুরের যে কার্যকর্তা এবং সমর্থক তাদের ওপর যেন সেই অত্যাচার না হয়। কিন্তু দেখলাম বন্ধু জুন সেই কথা রাখেননি। চূড়ান্তভাবে অত্যাচার চলছে, চূড়ান্তভাবে মারপিট, দাঙ্গা, বাড়ি আগুন লাগিয়ে দেওয়া। আজকে এতগুলো ভাই বোন ঘরছাড়া হয়ে আমার কার্যালয়ে রয়েছে। আমরা নিজেরাই যথেষ্ট, আমাদের কারো সাহায্য বা সমর্থন দরকার হবে।